আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব মাছের ডিমের বড়া। একদম সহজে তৈরি করে নিতে পারবেন এই মাছের ডিমের বড়া। আমি কিভাবে বাড়িতে তৈরি করি আজকে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক সহজে কিভাবে মাছের ডিমের বড়া তৈরি করে নেওয়া যায়। সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি। খুব ভালো করে মাছের ডিমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের ডিমটা মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লেবুর রস। আমি এখানে অর্ধেকটা পরিমাণে লেবু নিয়ে নিয়েছি। প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম। অবশ্যই করে এখানে কিন্তু লেবুর রসটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাঁচা ঝাল বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে জিরে বাটা। খুব ভালো করে এবার এই উপকরণগুলো একসঙ্গে আমি এই মাছের ডিমের মধ্যে ম্যারিনেট করে নেব। এইভাবে খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে 5 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। মাছের ডিমের মধ্যে দেখবেন একটা অন্যরকম গন্ধ থাকে। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু গন্ধটা অনেকটা পরিমাণে চলে যায়। দেখুন একটু এইভাবে আলতো হাতে চাপ দিলেই দেখবেন মাছের ডিমগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। যদি আপনারা চান এগুলো কিন্তু ছোট টুকরো করে কেটেও নিতে পারেন, তবে এভাবে করে নিলেও হয়ে যাবে একদম সহজে। দেখুন আমি এটা 2 মিনিট মতো খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। এতে করে খুব ভালো করে কিন্তু দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো আলাদা হয়ে গেছে। এভাবে আমি 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো ব্যবহার করব। একদমই ইজি একটা প্রসেস, আপনারা দেখলেই তৈরি করে নিতে পারবেন। 5 মিনিট পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। অবশ্যই করে গরম মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুঁড়ো লঙ্কা। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালের পরিমাণটা অবশ্যই করে বাড়িয়ে বা কমিয়েও আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো। পরিমাণটা আমি এখানে 200 গ্রাম পরিমাণে মাছের ডিম নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে 4 চামচ পরিমাণে। খুব বেশি এখানে ঠিক করব না, আমি 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি যাতে করে খুব ভালো মতো ব্যাটারটা সেট হয়ে যায়। এবার সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অল্প উপকরণেই কিন্তু এই মাছের ডিমের বড়াগুলো খেতে অনেক বেশি মজার হয়। অবশ্যই করে একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। দেখুন খুব ভালো করে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে। এইখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি পরিমাণ সহ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে সহজেই দেখে নিতে পারবেন। দেখুন খুব ভালো মতো কিন্তু এটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এই মাছের ডিমের বড়াগুলো আপনারা এমনিতেও খেতে পারবেন, আবার গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে এই মাছের ডিমের বড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার আমি হাতের মধ্যে এই মাছের ডিমের বড়াটা নিয়ে অল্প অল্প করে পরিমাণে দিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বা বড় করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি, যেমনটা আপনাদের ইচ্ছে তেমনটা করেই করতে পারেন এটা আপনারা। দেখুন ঠিক এইভাবে বড় বড় করে আমি একটু এই মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 পাশ লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। মাছের ডিমের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু এই মাছের ডিমে একদমই থাকবে না, যেহেতু এখানে লেবুর রস আর গরম মশলা ব্যবহার করা হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন এক পাশ যখন লাল হয়ে গেছে আমি কিন্তু এক পাশ উল্টে দিয়ে আরও এক পাশ লাল করে ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেলে রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। দেখুন দেখতেই পাচ্ছেন মাছের ডিমের বড়াগুলো দেখতে কেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে হবে, এতটাই ভালো হয় এই মাছের ডিমের বড়াগুলো। আজকের মতো এই পর্যন্তই, আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।